ইমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে। যেমন আপনারা হযরত বাবা শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। ওনার মাজার কোথায়? ইন্ডিয়ার মধ্যে। কোথায়? ইন্ডিয়ায়। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একদিন একজন মুরব্বি আসলেন, যার দুইজন কন্যা আছে। দুইজন কন্যাকে বিয়ে দিতে পারতেছে না। এখন বিয়ে দিতে যখন অপারগ হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে উনি সোজা চলে গেলেন হযরত বাবা শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। খুব কান্নাকাটি করলেন, হুজুর আমি খুব অসহায়, আমার তৌফিক নাই, আমার পয়সা নাই, আমি বড় অসহায় হয়ে পড়েছি। তখন তার কান্না এবং তার কষ্ট দেখে হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে মায়া আসলো। বললেন, যাও বাইরে থেকে দুইটা ইট নিয়ে আসো। কয়টা? দুইটা ইট। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি কি জানি তিনি তেলাওয়াত করলেন, আর তেলাওয়াত করে দুই ইটের মধ্যে ফু দিলেন। একটা ইট স্বর্ণ হয়ে গেল, একটা ইট রূপা হয়ে গেল। সুবহানাল্লাহ। বললেন, যাও এই দুইটা ইট নিয়ে যাও, এই ইটগুলা বিক্রি করে তুমি তোমার মেয়ের কি করো, বিবাহের বন্দোবস্ত। এখন ওই যে কিছু মানুষকে গরিব থাকার দরকার, কারণ তাদেরকে যদি আল্লাহ গরিব না রাখে এরা বাংলাদেশও খেয়ে ফেলবে। কিছু মানুষের পয়সা থাকার দরকার। অনেকে দেখেন যে গরিব আছে, হুট করে পয়সা হইলে মানুষকে মানুষ, এরকম আছে না নাই? মানে গাল্লা বাতাসও বেশ দিন দেয়। মানুষ হইলে দূরে যা, তোর গাদি কিদার বাস দ্বারা কি দূরে থাক, এরকম কিছু মানুষ আছে না নাই? আছে। কিছু মানুষ গরিব থাকে, তাকে আল্লাহ গরিব রাখে তার খাসলতের কারণে। শেখ ফরিদের থেকে ইটটা নিয়ে তিনি বিক্রি করে এত খুশি হলেন, একবারে যা বিক্রিতে টাকা পাইছে একখানি ক্ষমত কেজি, তাহলে 5 কেজি স্বর্ণের দাম কি জানতেন? বিষয় নেই। ইতে যেতে ভাই এই টাকা পাওয়ার পরে সে কি করলো, তার মেয়ের বিয়েতে সব টাকা কি করে ফেলেছে। এখন খরচ করার পরে এখন আর যখন টাকা নাই, গরর বউ গো মাস্টার আছে না নাই? মাঝে মাঝে গরর মধ্যে জামাইতেন বউ যাতে মাস্টার বেশি হয়, এই গরর মধ্যে শান্তি নাই। বউ উঠতে কইলে উড়ে, বসতে কইলে এলে বহুত বউর আশা আছে না নাই? মারও গো ফোন দিন না পারে কফিউত লই 3 বার খারে ফোন দিয়ে দেয়, থম মারে কি হতা এতিন হতা কি এতিন কি হতা, এরকম বলে যে অনেক আছে না নাই? এলে যার খোয়ালত করে কি তে দুনিয়া শেষ, আখেরাত শেষ। এখন বিবি কাবিল বেশি বলতেছেন, একটা কাজ করেন স্বামী, আপনি এখন শেখ ফরিদের দরবারে যান, যাইয়া শেখ ফরিদকে বলবেন যে তিনি কোন দোয়া পড়ে ফু দিছে, ওই দোয়াটা যেন আপনাকে কি করে দেয়, শিখাই দেয়। তাহলে আমি 1000 কি কিনে আনবো ইট হনাওয়া, 1000 কি কিনে আনবো ইট। আপনি খালি দোয়াটা পড়ি ইটের মধ্যে কি দিবেন, আর ইটগুলাকে কি বানাই ফেলবো। এখন উনি বউয়ের কথা ধরে গেলেন শেখ ফরিদের দরবারে, যাইয়া বড় অনুনয় বিনয় করে শেখ ফরিদের সাথে, হুজুর কেমন আছেন, হুজুর কি অবস্থা, হুজুর ঘরে সবাই ভালো আছেন, ডাইরেক্ট জিজ্ঞেস করে না, মানে আগে কি মারতেছে। এখন শেখ ফরিদ তো বুঝে, আমাদের গলাকে তেল মারে মাঝে মধ্যে, আমরা বুঝাও না বুঝার কি করি, মান করি, তো মারতে মারক না, বুঝিলে আয় বুঝি ফেলাই দি, যদি বুঝিতে কি পাইব, শরম পাইব, এটা লেভেল তেল মারতে মাইতো দাও, কিন্তু আয় বুঝির তেলির আর গাতো না, এমন তেল মারতেছে। শেখ ফরিদ বুঝতেছেন যে এর ভিতরে কি চলতেছে, কারণ আল্লাহর ওলিরা মানুষের মন পড়ার ক্ষমতা আছে। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার সাথে কথা বলেন, ওই ব্যক্তি আধা ঘন্টা কি খবর, কেমন আছেন, কেমন চলে, কি খাইছেন, হুজুরের কি লাগবে এই বলে কথা বলতে বলতে আধা ঘন্টা পরে বলে, হুজুর আপনি যে ফু মারছিলেন, দুইটা ইটকে একটাকে স্বর্ণ একটাকে চাঁদি বানাইছেন, আমার মেয়ে বিয়ে দিয়েছি হুজুর, তবে আচ্ছা বলেন তো ও হুজুর আপনি কি পড়ে ফু দিয়েছিলেন, আমার জানতে বড় মন চায়। শেখ ফরিদ মূল কথা দিয়ে না, মূল কথা এইটা, উনি এইটা জানতে আসছে, বলতে কিছু করি নাই, শুধু সূরা ফাতিহা পড়েছি। সুবহানাল্লাহ বলেন, কি পড়েছি? সূরা
ফাতিহা, কারণ সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মা। কোরআনের ভিতরে যা কিছু আছে সবকিছু সূরা ফাতিহার ভিতরে। সূরা ফাতিহার ভিতরে যা আছে সব বিসমিল্লাহর ভিতরে। বিসমিল্লাহর ভিতরে যা আছে বার ভিতরে তা, বার ভিতরে যা আছে বার নক্তার ভিতরে তা। আর মাওলা আলী বলতেছেন ওই নক্তা হলাম আমি আলী। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন বললেন হুজুর সূরা ফাতিহা, বলতেছে হ্যাঁ। হুজুর কয়বার পড়ছেন? তো শেখ ফরিদ মুস্কি হেসে বলতেছেন কয়বার? বলে তুমি চাইলে 7 বারও পড়তে পারো। এনে হদার বইনের খাম নাই, হামই গিয়ে গুতো। এখন যখন সে রাত ফাঁস করে ফেলেছে, সে দেরি করে নাই। হুজুর কেউ তো হুজুর আমাকে একটু বিদায় দেন, আমার একটু কাজ আছে, আমাকে কি করতে হবে? ঘরে যেতে হবে। এখন ঘরে যাওয়ার সময় বউ এর আগে মোটামুটি একদম মগাছড়ি দি, মানে টনটনিট মইনা মারি দি, মগাছড়ি দি একদম 1000 আনি। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি থেকে দোয়া শিখে আসবে, আগে দিয়ে আনি বউ সুন্দর করে পানি টানি দিয়ে ভিজাই মসৃণ করে রাখছে। জামাইকে বলতেছে এখন কি মারো? ফু মারো। কি বলছে? বলছে সূরা ফাতিহা। বলে পড়ো। এখন একবার পড়ছে, দুইবার পড়ছে, তিনবার পরে কি মারছে? ফু মারে। দেখেছে ইট ইট আছে, কোনো পরিবর্তন। বলছে হুজুর তো বলছে 3 বার, নাইলে কয়বার? 7 বার। বলছে এখন 7 বার মারি দেখি। 7 বার মারার পরেও দেখে কোনো কাজ। বউ কত 7 বার নয়, 7 লক্ষ বার পরিবে, 6 লক্ষ বার, 7 লক্ষ বার পরেও তো ফু মারতে থাকো। একবার না একবার কি যাবে গুই, লাই যাবে গুই, লাগি যাবে। এখন জামাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু সূরা ফাতিহা পড়ে ও ফু 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 শুধু মারতেছে আর মারতেছে, দেখে ইটের কোনো পরিবর্তন। পরের দিন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি দরবারে আবার গেছে, যাই বলতেছে হুজুর আপনি আমাকে আসল কথা তো বলেন নাই, আপনি সূরা ফাতিহা পড়েন নাই, আমি বুঝতে পারছি অন্য কিছু পড়ছেন। শেখ ফরিদ বলতেছেন না, আমি সূরা ফাতিহা পড়েছি। বলছে হুজুর কয়বার? বলে 3 বার। বলছে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কম করে হলো 3-4 লাখবার পড়ে ফেলছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তখন শেখ ফরিদ জালালিয়াতের মধ্যে আসলো, আরে সূরা ফাতিহা তুমিও পড়ো, সূরা ফাতিহা আমিও পড়ি, পার্থক্য হলো আমার জবান আর তোমার জবান এক নয়। আমার কলবে আল্লাহ, তোমার কলবে দুনিয়া। আমার অন্তর খোদার দিকে, তোমার অন্তর দুনিয়ার দিকে। তোমার জবান দিয়ে নাপাক কথা বলো, ফরিদ জীবনে কখনো নাপাক কথা বলে নাই। তোমার জবান দিয়ে গালি দাও, ফরিদ কখনো কাউকে গালি দেয় নাই। তুমি মানুষের মন ভাঙো, ফরিদ কখনো মন ভাঙে নাই। তুমি আল্লাহর জিকির করো না, ফরিদ কখনো আল্লাহর জিকির ছাড়ে নাই। তুমি মসজিদে যাও না, ফরিদ কখনো নামাজ ত্যাগ করে নাই। তুমি দুনিয়ার পাগল আর ফরিদ আল্লাহর পাগল। তোমার দিল খুঁজে দুনিয়া, ফরিদের দিল খুঁজে আল্লাহ। বড় করে বলো সুবহানাল্লাহ।